হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো যাই হোক, আজকে আমরা ঢাকায় চলে যাচ্ছি আমার বাবার বাড়ি থেকে ইমার্জেন্সি একটা কাজে। তো ঢাকায় যেহেতু যাচ্ছি, তো আমি ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। তো আমরা ঢাকায় একটা কাজে যাচ্ছি, তো আমাদের রাতে থাকতে হবে। তো আমরা লা মেরিডিয়ানে প্রায়ই চলে যাই আমরা না বলে। তো আজকেও সেমভাবেই চলে যাচ্ছিলাম, অনেক নাচতে নাচতে খুশিতে খুশিতে আমরা এই তো আমাদের বাবার বাড়ি থেকে বের হয়ে ডিরেক্ট এটা কাঁচপুর ব্রিজ। এই ব্রিজের উপর উঠে গেছি। তখনও আমরা জানতাম না যে আমরা লা মেরিডিয়ানে থাকতে পারবো না। যাই হোক, আমরা ঢাকাটা পার হয়ে যখন নিকুঞ্জতে যাওয়ার পরে আমরা লা মেরিডিয়ানে ঢুকে বাই। তখন হঠাৎ করে গিয়ে দেখি ওদের যে বাংলাদেশের যে প্যাকেজটা ওটা নাই। আজকে আমরা যে রুমটাতে আমরা 14,000 টাকা করে থাকতাম, সেই রুমটা হয়ে গেছে আজকে 49,000 টাকা। আমরা হঠাৎ করে এটা শোনার পরে ভাই আমাদের মাথায় আগুন ধরে গেছে। তারপরে আমরা ওখান থেকে চলে যাই। আমরা ওখান থেকে বের হয়ে রেডিসনের উদ্দেশ্যে যাই। রেডিসনের উদ্দেশ্যে গিয়ে চিন্তা করি যে রেডিসনে থাকবো। তারপর ওখানে আবার অনলাইনে রিজার্ভেশন দিতে হয়। তারপর ওখানে অনলাইনে রিজার্ভেশন দিয়ে আমরা রেডিসনেই উঠে যাই। যাই হোক, মানে মানুষ এভাবে জুলুম করে কেউ কাউকে, এটা লা মেরিডিয়ান বা বড় বড় 5 স্টারগুলো না দেখলে বুঝতাম না। এই যে মেঘনা নদীর উপর দিয়ে যখন যাই তখন যে কি ভালো লাগে। যাই হোক, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এদিক থেকে যাচ্ছি। আমরা এখনো পৌঁছাই নাই, কিন্তু কাহিনীগুলো সব বলে ফেলছি। আসলে আমাদের প্রায় ঢাকা যাওয়া হয়। তো আমরা আমাদের যে কোনো কাজের উদ্দেশ্যে গেলে আমরা ঢাকায় যাই। যাই হোক, আমাদের এই ঢাকায় যাওয়ার জন্য আমরা যে নর্মাল হোটেলগুলো, এগুলোতে আমার হাজব্যান্ড থাকতে পারে না। তো আমরা এই জন্যেই লা মেরিডিয়ান বা রেডিসন এগুলোতে উঠতে হয়। তো রেডিসনে আমরা কখনোই যাই নাই। ঢাকার রেডিসনে, চট্টগ্রাম রেডিসনে তো আমাদের প্রায় 2-3 বার যাওয়া হয়েছে, কিন্তু ঢাকাতে যাওয়া হয়নি। তো এর উসিলায়, মানে লে মেরিডিয়ানের উসিলায় রেডিসনে চলে যাইতে হয়েছে। রেডিসনটা অনেক সুন্দর ছিল। যারা রেডিসনে গেছে, ঢাকার রেডিসনে, তারাই জানবে। যাই হোক, রেডিসনের আউটসাইডটার একটু একটু ক্লিপ নিচ্ছিলাম আমি। ওদের লবিটা 2nd ফ্লোরে। তো আমরা এখান থেকে জিজ্ঞেস করি এই দিক দিয়ে মোড় দিয়ে তারপর 2nd ফ্লোরে চলে যাই। আসলে এই যে মোড়টা, এটা এত সুন্দর লাগতেছিল, মানে আমার মনে হচ্ছিল আমি নেমে ভিডিও করি, কিন্তু আমার মনটা খুবই খারাপ ছিল। যাই হোক, আমরা রিজার্ভেশন নিয়ে হোটেল বুক করে তারপর রুমে চলে আসি। ওদের যে 2টা বোতল, ওয়াটার বোতল, এগুলো আমার অনেক ভালো লাগে। আর সব কিছু সেম, মানে সব জায়গার 5 স্টার হোটেলগুলো যেরকম অ্যাক্সেসরিজ দেয় এরকমই। তবে রেডিসনের মানে রুমটা যে আহামরি সুন্দর তা না, তবে ওদের অ্যাক্সেসরিজগুলো চেঞ্জ করা উচিত আমার মতে। ওদের শুধু ফ্লোরটাই আমার ভালো লাগছে, আর সব কিছুই পুরাতন ছিল। এটাও আর না হইলো অনেক বছরের পুরাতন ওর জিনিসগুলা, মানে তারপরও থাকছি কোনো রকম। মানে নামে রেডিসন, কিন্তু থাকতে তেমন একটা ভালো লাগে নাই আমার। এক্সট্রা বেড দেওয়ার কথা ছিল, তাও ওরা দেয় নাই। যাই হোক, ওদের এখানে খাবার দাবার মোটামুটি ভালো ছিল, এটা সত্যি। তো আমরা যেহেতু দুপুরের খাবার খাই নাই, তো আমরা ওখানে ভাত, তারপরে ডাল, তারপরে মাছ, ইলিশ মাছ যে কারি থাকে ওইটা আমরা অর্ডার করি, তারপর খাওয়া দাওয়া করি। যাই হোক, তারপরে আমরা বের হই, আমাদের যে কাজটা ছিল ওই কাজের জন্য বের হয়ে যাই। এইটা ওদের আউটসাইড, মানে রাতের আউটসাইডটা কেমন লাগে সেই ক্লিপটাই আমি নিচ্ছিলাম। আমার থেকে ভালোই লাগতেছিল, খারাপ না। মানে রেডিসনের আউটসাইডটা বরাবরই অনেক সুন্দর। তো আমরা কিছুক্ষণ বসেছিলাম, তারপরে এখান থেকে রওনা দিই যে আমরা কোন দিকে যাব। তো আমরা প্রথমেই যমুনা ফিউচার পার্কে যাই। ওখান থেকে আমরা শপিং করে আবার রুমে চলে আসি। এসে আমরা খাবার দাবার অর্ডার করি, আবার রাতের খাবার। তো আজকে খাবার অর্ডার করি যে আমরা ভাত, তারপরে বিফ কারি, তারপরে ইলিশ মাছের যে দু পেঁয়াজে থাকে না, ওইটা অর্ডার করি। তারপরে ডাল অর্ডার করি আমরা। তারপরে রাতের খাবার খেয়ে খাওয়া দাওয়া করে, ওদের খাবারগুলো আসলে অনেক মজা, এই জন্য এখানে খাই আমরা। তারপরে খাওয়া দাওয়া করে রাতে ঘুমায়ে যাই। আসলে আমরা ওদের মানে 5 স্টার হোটেলের খাবারগুলো খেয়ে বেশি মজা পাই থাকার চেয়ে। তো
তো যাই হোক, পরের দিন সকালে একটা ঘুম থেকে উঠি, তারপর আবার খাবার অর্ডার করি। আজকে ছিল মাটন কারি, মাটন লেগ পিস কারি, তারপরে ডাল, এগুলো অর্ডার করে আমরা খাওয়া দাওয়া করে আমরা গাজীপুরের দিকে রওনা হই। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের সেই জায়গাটা, স্বপ্নের জায়গা। যাই হোক, এটা আমার হাজব্যান্ড নিজে নিজে টাকায় কেনা। তো আমাদের গাজীপুরে ছোট্ট একটা জায়গা আছে, দোয়া করবেন সবাই। যারা আমাকে ফলো করেন তারা অবশ্যই আমার লাইফ স্টাইলগুলো জানেন। যাই হোক, আমি কিছুই শো অফ করি না সহজে, তারপরও আমি একটু একটু ক্লিপ নেই বা এগুলো শেয়ার করি না তেমন। যাই হোক, জায়গাটা দেখতে গেছি, ওখানে পানি উঠছে কিনা বা এলাকার আশেপাশে কেউ আবার গাছ টাছ ধরছে কিনা এটা দেখতে গেছি। যাই হোক, ওখান থেকে দেখে শুনে তারপরে আবার আমরা শহরের দিকে রওনা হই। এই জায়গাটার প্রশংসা সবসময় আমার হাজব্যান্ড আমার কাছে করে, যে দেখো পাশে রেল লাইনের রাস্তা আছে, তারপর ফ্লাইওভার আছে, হাইটেক সিটি আছে, তারপর রেলওয়ে স্টেশন আছে, তারপর মেট্রো রেল আছে, তোমার আর কি চাই? তারপরে তোমার কেন এই জায়গাটা পছন্দ না? আমি বলছি গাজীপুর অনেক দূর, নিজের বাড়ি থেকে অনেক দূর, সেই জন্য আসলে আমার যে জায়গাটা, এটা থেকে মেট্রো রেল, তারপরে হাইটেক সিটি, তারপর সব কিছু একদম কাছে, একদম থানা, তারপর পৌরসভা, তারপর সব কিছু একটু সাইড হইলেও এখানে সব কিছু একদম কাছাকাছি। যাই হোক, এটা দিন শেষে ভালোই লাগে ওকে বলতে, একটু করি আর কি, যেন আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, ওখান থেকে আমরা দেখে শুনে আমাদের জায়গাটা, তারপরে বের হয়ে যায়, আমরা শহরের দিকে চলে আসি। তো প্ল্যান করি যে আমরা আমাদের বাড়িতে যাব। তো সোজা ওই যে গাজীপুর থেকে আমাদের বাড়িতে যাওয়ার জন্য প্ল্যান করি যেভাবে, ওইভাবে আমাদের বাড়িতেই রওনা দিই। আমরা গাজীপুর থেকে আসতে আসতে আমাদের বাড়িতে আমরা বিকেল দুপুর 2টায় রওনা দিচ্ছি, কিন্তু ঢাকার জ্যাম, আমরা যাত্রা বাড়িতে আসতে আসতে প্রায় 4টা 4:30 বাজায় ফেলছি। যাই হোক, এত খিদা লাগছে জার্নিতে, বাসায় আসার সাথে সাথে আমার আম্মু আমাদেরকে পিঠা দিছে খাইতে। আমি পিঠা খাওয়ার ঠেলায় আমি 4-5টা খাই ফেলছি, এত ভালো লাগছে। তারপরে রাতের খাবার খাওয়ার ফালা। আল্লাহ দিলে আমার এক জামাই দিছে, আল্লাহ সবজি ছাড়া কিছুই পছন্দ করে না, আমাদের বাড়ির রান্না খাইতে পারে না, কয় মশলা এটা সেটা। পরে আমরা রেডিসন থেকে আবার অর্ডার করে গরুর মাংস, খাসির মাংস এগুলো নিয়ে আসছে। আমাদের ঘরেও মুরগি, খাসি, গরু, সবজি সব ধরনের আইটেম রান্না করছে। তারপরে ও এখান থেকে শুধু ওর পছন্দ মতো খায়। যাই হোক, আজকে ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার বাবার বাড়ির ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।